আগামী 22 তারিখ, আগামী 22 তারিখ মানে 22শে মে এখানে শুধু তালিমই হবে না, ইনশাআল্লাহ দিনব্যাপী একটা সিরাত কর্মশালা হবে। তো এই কর্মশালাটা অন্য 8-10টা সেমিনার বা কর্মশালা হচ্ছে ডিফারেন্ট, এই কারণে যে যারা এখানে অংশগ্রহণ করতে চাইবেন তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এটা ওপেন ফর অল না, এটা ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে এবং আসতে হবে বৃহস্পতিবার এশার পরে। বৃহস্পতিবার মানে 21 তারিখ এশার নামাজের পরে ক্যাম্পাসে চলে আসতে হবে নিজের বেডিং পত্র সাথে নিয়ে। ঠিক আছে, বেডিং পত্র সাথে নিয়ে খাওয়াবো ইনশাল্লাহ, আমরা মেহমানদারি আমরা করাবো ইনশাল্লাহ। বেডিং পত্র সাথে নিয়ে আসবেন, এশার নামাজের পরপরই আসবেন। এশার পরে উদ্বোধনী দার্স হবে, উদ্বোধনী যে দার্স সেটা এশার পরে হবে ইনশাল্লাহ। তারপরে ঘুমিয়ে যাবেন, তাহাজ্জুদে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, তারপর দোয়া হবে, দোয়া করবেন, তারপরে ফজরের জামাতে শরীক হবেন। ফজরের জামাতের পরে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তা ফজরের পর একটা ক্লাস, তারপরে নাস্তা খাওয়ার পরে ইশরাকের পরে আরেকটা ক্লাস, এরকম করে মোটামুটি সারাদিনে 5টা থেকে 6টা ক্লাস হবে সিরাতের উপরে। এবং এই 6 থেকে 7টা ক্লাসের মধ্যেই পুরো সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে খাতামুল আম্বিয়া যে বইটা আছে প্রায় 140-50 পৃষ্ঠার বই, এই পুরো বইটাই ইনশাআল্লাহ আমরা এই 2 দিনের মধ্যে শেষ করব ধারাবাহিকভাবে। আমিও থাকবো ইনশাআল্লাহ, আর ওস্তাজগণ থাকবেন। মোটামুটি 6-7টা ক্লাসের মধ্যে এটা শেষ হবে। আর 5 ওয়াক্ত নামাজ আমরা একসাথে পড়ব, থাকা এখানে, খাওয়া এখানে। ঠিক আছে, এবং প্রত্যেক নামাজের পরে সংক্ষিপ্ত তালিম হবে, ক্লাস হবে, এবং আসর থেকে মাগরিব আপনাদের পরীক্ষা হবে। আসর থেকে মাগরিব কি হবে? পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফলাফল দেয়া হবে ওই 22 তারিখ তালিমের পরে, এবং এরপরে ইনশাআল্লাহ ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করা হবে সবার সামনে। ঠিক আছে, কেমন হবে? আমি প্রথমে চেয়েছিলাম 7 দিনের করতে, পরে চাইছি 3 দিন, তারপরে আজকে ঘোষণা দিলাম 2 দিন। আগে 2 দিন দেখি কি হয়, যদি আমরা সুন্দর মতো থাকতে পারি পরে ইনশাআল্লাহ আরও 1 দিন বাড়াই দেব। কারণ একটা বিষয় আমরা দেখলাম যে অনলাইনে বা একটা দার্সে একটা লেকচারে সব কিছু শেখানো যায় না হাতে কলমে। আমরা এখানে ওই হোয়াইট বোর্ড আছে, খাতা কলম নিয়ে একদম সিরাতটাকে যেভাবে পড়া সেভাবে পড়বো ইনশাআল্লাহ।